মাশাআল্লাহ। আর এটা হলো ভিউ আকাশের, পুরা রাস্তাটা একই, কোনো মানে ডিফারেন্স কিছু নাই। আর কি 2 মিনিট আগে আমরা পাহাড়ে দেখা পেলাম, পাহাড়ে দেখা পাই মানে মনের মধ্যে একটা প্রশান্তি ভাব হইলো যে না এত দূর যে আইছি আহাটা সার্থক হলো। এই যে বহুত মানুষ হয়েছে। আর এই জায়গায় মনে হচ্ছে আমি লাদাখ ওই সাইড দিয়ে রাইড করতেছি। অবশ্যই লাদাখ ওই সাইডে তো এই যে এরকম গাছ নাই, গাছ গোছালি নাই, কিন্তু পাহাড় আছে। হর্ন আর ব্রেক এই দুটো এত হর্ন রাখবো। এই যে হর্ন মেরে দিলাম আর সামনে যে ব্রেক মারন রাখবো। আমার নো পেট্রোল বাইসে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বরপেটা টাউনের দক্ষিণে এই জায়গায় খারাইলাম। আমাকে এই সাইডে, আমাকে হাউলি ওই সাইডের থেকে খারাইয়া কুইশালের রস খেলাম, যেহেতু বহুত গরম। তো সানিরও কইছিলাম যে কোল্ড ড্রিঙ্ক খায়, তো অতি কইলো যে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার থেকে কুইশালের রস খাওয়া ভালো হবো, যার জন্য কুইশালের রস খাইলাম। শরীরটা একটু ফ্রেশ বা তাজা লাগতেছে। তো এখানকে আমরা রাইডটা স্টার্ট করি। তো অলরেডি আমরা বহুত দূরে আয়া পড়ছি। তো বর্তমান বাজে 2:30, মানে 2:30। তো আমরা কোন জায়গায় গেতেছি এটা তার মানে আমাকে ফার্স্টে আমরা ডেস্টিনেশন ফিক্সড করছিলাম যে আমরা হাজু যাবো। হাজু ওই সাইডে মানে কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে হাজু যাবো, যেহেতু আজকে মহরমের বন্ধ আছে, সানির কোর্ট বন্ধ, যার জন্য প্ল্যান করলাম যে যাই। মোটো ব্লগ সব থেকে ভালো হয় মানে সানলাইটের মধ্যে। আর এই যে সামনে যে আকাশ দেখা যাচ্ছে, ওরে রে মাশাআল্লাহ। আর এটা হলো ভিউ আকাশের, কি অপূর্ব একটা দৃশ্য, একটা কি সুন্দর একটা সিনারি হয়েছে। তারপরে আমি ভাষায় প্রকাশ করা হারতেছি না কিরকম, এই যে কি মজা লাগছে। আর এই যে সামনের যেটা মানে পিকচার এডিট করে শার্পনেসটা একটু বাড়াই দিলে যেরকম হয়, সামনের মানে আকাশের সিনারিটা হেরকম হয়েছে একদম। আমি ক্যামেরাটা অফ করছিলাম, পরে এই দৃশ্যটা দেখে পরে বললাম যে না এটা আমি ক্যাপচার করি, এটা ক্যাপচার না করলে আমার প্রকৃতির লগে অন্যায় করা হবো। পরে বললাম যে না এত বড় আমি অন্যায় করুম না, আমি ক্যামেরাটা অন করে এই শুটটা নেই। আর এই যে একটা বিলের এনে আকাশের যেটা রিফ্লেকশন, ওরে রে মানে সোনে পে সুহাগা, সে মজা লাগছে। আমি যেটা বুঝি সেটা হলো মোটো ব্লগ করলে দুই পাশে রাস্তার যেটা সিনারি, যেটা গ্রিনারি থাকবো, আর মাঝখান দিয়ে বাইক রাইড করে যাম, মজাটাই আলাদা। এই যে এই জায়গাটা এমপুরা পশ্চিমের সাইডে কি সুন্দর গাছ গোছালি আছে, পূবের সাইডেও কিছু আছে না থাকা না, কিন্তু মজা লাগছে, মানে এক কথা কবে গেলে সেই ভালো লাগছে। আর এটা একটা ভাইব দেয়, ছোট ছোট যেন শহর আছে, ওই শহর কেন্দ্রিক কিছুমান জায়গা, যে জায়গা মানে পাহাড়ি এলাকা, ওই জায়গার একটা ভাইব দেয়। কিন্তু ওভারঅল মাশাআল্লাহ জায়গাটা খুব ভালো। তো এই জায়গাটারে কি কয় আমি দেখতেছি, এটারে কয় কেতকুচি, তার মানে আমাকে ঘরোয়া ভাষায় কই আমরা কেতকুচি বিলে। লাস্ট টাইম এই জায়গায় যখন আইছিলাম তখন এই জন্য আমার ক্যামেরা হ্যাং করছাল। আমি খুব সুন্দর করে কথাগুলো শেয়ার করছিলাম অন্যগুলোকে, কিন্তু তারপর আমি হঠাৎ চেক করে দেখি যে আমার তো ক্যামেরা রেড লাইট ব্লিঙ্ক করতেছে, কিন্তু আমার ভিডিও ফুটেজ নাই। পরে কইলাম যে ওইটা ওইলো কি, পরে আমি কইছি যে হয় এটা তো গোপ্রোর দোষ, কারণ গোপ্রোর এটা কভার গেলে একরকম মানে বার্থ ডিফল্ট জন্মগত দোষ বিলে কোন যায়, একটু ওভার হিট পেলে আর কি হ্যাং হয়ে যায় এরকম কথাটা। আর আমি স্পেশালি একটা কথার তারিফ করুম, সেটা হলো আজকের ওয়েদারের, মানে আজকে ওয়েদারটা এরকম বাতাস বেশি, যার জন্য লাহে জানাবো। আর যদি আমি খুব স্পিড দিয়ে কথা কই তাহলে কথা আমার কম শোনা যাবো, বাইরের বাতাস বেশি শোনা যাবো। যেটা কমান নিয়েছিলাম যে আজকে তো রোদ প্রচুর পরিমাণে দিচ্ছে, একদম মানুষের অন্তর ফাটা রোদ। কিন্তু রোদ দিলে কি হবো, বোতলটা সেই ভালো লাগছে। আর এই বোতলে মোটো ব্লগ করে সেই ভালো লাগে, কারণ পিকচার কোয়ালিটি সেই ভালো হয়। আর আকাশেরও সিনারি ভালো, প্লাস প্রাকৃতিক সৌন্দর্য আছে, পানি আছে, দিগলা বরাবর রাস্তা গেছে, গাছ গুছালি, ওভারঅল একদম মাশাআল্লাহ। প্রায় 30 কিলোমিটার আসার পর আমরা কুকারপাড় নামের একটা জায়গায় পাইলাম। তো ওই জায়গায় চলতেছে কিটা 7 আপ ব্রেক কমানো জায়গা। তার মানে এইরকম গরমে তার মানে অবস্থা একদম হালত খারাপ হয়ে গেছে একদম। তার মধ্যে হেলমেটের মধ্যে প্রচুর গরম লাগে। কিন্তু কমসে কম 4-5টা দোকানে বিটছেছি, মানে কোল্ড ড্রিঙ্ক নাই। কোল্ড ড্রিঙ্ক থাকলে তাও কি আছে, ফ্রিজের সুইচ দেয় না, বুঝি না। কোল্ড ড্রিঙ্ক বেচবো কিন্তু ফ্রিজের সুইচ দেবো না, এটা কি করে? এটা কোনো কথা? উম্বুর এক দোকানে যাই ঘুরে এলাম, এখানে কোল্ড ড্রিঙ্ক আছে কিন্তু ফ্রিজের সুইচ দেয় না, একদম কোনো ঠান্ডা হয় নাই। এটা তো ফেয়ার এনাফ না। কোল্ড ড্রিঙ্ক বিরতি নেওয়ার পরে আমরা অলরেডি বহু দূর আয়ে পড়ছি, মানে এই যে মাঝখানে গ্রামে একটা ভিতর দিয়ে লোকেশন দেখাইছে,
পরে ওই শর্টকাট আবার যাইয়া মানে বহুত টাইম লেগে গেল আর কি। পরে সুন্দর একটা রাস্তা পেলাম আর একটা সুন্দর ওয়েদার, সুন্দর একটা নজারা। পরে গেলে ভেন থেকে আমি মোটো ব্লগটা এগেন স্টার্ট করি। বহুত টাইম ক্যামেরা অফ রাখছিলাম অনলি ফর সানলাইটের জন্য ক্যামেরা হ্যাং করে গোপ্রো রেডা মানে 2 সেকেন্ড আগে কইলাম আমি। আর রাস্তাটা নতুন হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আর আমি যদি একটু মাঝখান দিয়ে যাই, এবার রাস্তা অ্যাকচুয়ালি কি করো না, এটা যেহেতু ওয়ান-লাইন রাস্তা, 2 লাইন হলে বেলেগ কথা আছে, কিন্তু 1 লাইনের রাস্তাটা মাঝখান দিয়ে না গেলে তার মানে রাস্তার যেটা সৌন্দর্যটা উপভোগ করা যায় না। আমি যদি সাইড দিয়ে যাই তাহলে সাইড দিয়ে গেলে খালি সাইডের নজারাটা দেখা যাবো। যদি আমি মিডল পয়েন্ট দিয়ে যাই একদম দিগলা বরাবর দেখা গেছে, ওয়াও কি মজা, কি সুন্দর, অপরূপ সৌন্দর্য যারে কয়। আর এই যে সামনে যে একটা 4 হুইলার আইতেছে রেড কালারের, কি সুন্দর লাগছে। এটা একদম ঢাল হয়ে নামে গেছে, আবার এগেন অন্য একটু উঁচা আছে, আবারও ঢাল আছে, মানে সেই মজা লাগছে। তো এর আগে যে গ্রামের ভিতর দিয়ে এলাম, এই গ্রামের ভিতরে কি হয়েছে, 2 সাইডে পানি, এই যে এমবুরে যাবা দেখা যাচ্ছে, এমবুরে সাইডে পানি প্লাস উমবুরে সাইডে পানি, মাঝখানে যেটা রাস্তায় গেছে। আর আকাশের যেটা অনুকর নজারা দেখলাম, ওফো মানে সেই। আমি রিলের জন্য একটা ভিডিও শুট করছি, ওটা যদি আপনারা দেখ পাচ্ছেন ইনস্টাগ্রামে সার্চ করলেও ইস2 বা ফিল্মিকেরা সার্চ করলেও পাওয়া যাবেন, বা আমি আইডি লিঙ্কটা দিয়ে দেবো। এই সাইডে যত দূর আইতেছি খালি শুনশান একদম রাস্তা, আর 2 পাশে খালি গাছ, একই মানে উড়াক রাস্তাটা একই, কোনো মানে ডিফারেন্স কিছু নাই, কোনো আলাদা নাই। এক মানে এমব্রে সাইডে বাড়ি প্লাস এমব্রে সাইডে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা গেছে, কোনো বৈষম্যতা নাই, একদম সেফ। মানে দেখতে দেখতে বোর হয়ে গেলাম। ফার্স্ট টাইম যখন দেখলাম তখন ভাবলাম যে সুন্দর মজার রাস্তা, ভালো লাগবো রাইড করে। কিন্তু এখন বুঝতেছি যে না, রাস্তা তো মজার, কিন্তু একদম একই জিনিস দেখলাম দিছি। এমব্রে মিটার দেখাইছে 1 দাগ পেট্রোল আছে, তো সামনে একটা পেট্রোল পাম্প দেখলে মানে পেট্রোল না নেবো। একটা কথা আমি বুঝি না, পাম্পে তো পেট্রোলও থাকে ডিজেলও থাকে, তেল মানুষের পেট্রোল পাম্প কয় কে, ডিজেল পাম্প কয় না কে, এটা তো আমি বুঝি না। এটা যদি কেউ জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাই দেবেন যে পেট্রোলও থাকে ডিজেলও থাকে, কিন্তু খালি পেট্রোল পাম্প কয়, মানে ডিজেলের নাকি তো মানে অসম্মানী বা অত বহিরাগত করছে কে, এটা তো মানে খুব একটা ভাববা লাগা কথা। একটা কথা শেয়ার করে নেবো নাকি, সেটা হলো যে আমি ভিডিও আপলোড দিই, আমার ভিডিওতে ভিউজ কম আহে, আর এটা মানে যাই 40-50টা যত যা ভিউজ আহে এনাফ ফর মি। তো এখন কথা হলো যে কিছু মানুষে কয় যে যারা বড় বড় ক্রিয়েটর আছে আমাকে বাসার, তাকে বুগলে যাবা, তা স্পিকারটা দেখি নাই, তাকে বুগলে যাবা, যায় ভিডিও বানাবা, ভিউজ হবো, রিচ হবো, চ্যানেলে বা পেজে রিচ হবো। আমার দরকার নাই ভাই, আমি কেউ বুগলে যাই না। আমি যে হিসেবে ভিডিও বানাই আমি এই হিসেবে ভিডিও বানাবো। আমার কন্টেন্টে যদি দম থাকে, যদি জোর থাকে, আমার কন্টেন্ট মানুষে দেখবো, যদি ভালো না লাগে দেখবো না। আমি বেলেগের বুগলে যে তেল মেরে ভিডিও বানাইয়া ওটা আমার দ্বারা অসম্ভব। আমি কেউ তেল মারা হাম না, কেউ আমি ধুয়ে হাম না, অসম্ভব, ওটা আমি করা হাম না। আমি যে হিসেবে ভিডিও বানাইতেছি আমি হিসেবে ভিডিও বানাই যাম। আর যদি মানুষের দেখার ইচ্ছা হয় দেখবো, যার ভালো লাগে হে দেখবো, যার ভালো না লাগে দেখবো না। এমন না যে আমার মানে এন থেকে আমার আর্ন করানো নাকবো, আমার সংসার চালানো নাকবো। আমি এটা করি শখে, আউসে। ওই যে একটা কথা আছে না, শখের সামনে ওই যে মানে কোনো কিছু ম্যাটার করে না, ওইরকম কথাটা। আমি আউস করে ভিডিও বানাই। আমার ওই বড় কোনো ক্রিয়েটরের বুকলে যায় তাকে দুয়া ভিডিও বানানোর দরকার নাই। তাকে যদি দরকার আমার বুকলে বলি, আমার সিরিয়া কথা। যদি তাকে দরকার হয় আমার বুকলে আবো, আমি কেউ বুকলে যাম না। আমি যে হিসেবে একলাই ভিডিও বানাই, এই হিসেবে একলাই ভিডিও বানাম, ব্লগিং করুম, মোটো ব্লগ করুম, হয়েছে। আমার দরকার নাই কেউ বুকলে যাওয়ার। এটা মানে এটা অ্যারোগ্যান্ট না, আমি অ্যারোগ্যান্ট ওয়ে কইতেছি না। এটা মানে আমার একটা সেলফ রেসপেক্ট বিলা কোন যায়, আমি কেউ বুকলে যাম না। এটা মানে সেলফ রেসপেক্ট কোন যায়, বা এটা মানে আত্মসম্মান যেটা কই আমরা, ওইটাই আর কি। ডিপোর থেকে পেট্রোল নিয়ে নই বহুত টাইম ধরে, মানে ধাপ পারে না, কিন্তু এক দাগ দেওয়া হইতেছে। শেষ, তাও তো মনটা ফ্রেশ লাগবে যে না, একটা ঝামেলা মুক্ত হয়েছে। 50 কিলোমিটার রাইড করার পরে আমরা এক জায়গায় হারাইছি। তো এই যে গোপ্রো হ্যাং করতাল, আমি কথা কব নিজে সাডেন লুকিং গ্লাসে দেখি যে ক্যামেরা একদম
পজ হয়ে গেছে, কোনো কিছু কাম করে না। পরে এসে যাই হোক গোপ্রোটা খোয়াইলাম, খোয়াই এনে একটু চেক করে দেখলাম সে গরম হয়ে গেছে গা। আমাকে ডেস্টিনেশন পাই তার মাত্র 6 থেকে 5 কিলোমিটার আছে। সানি অলরেডি গুগল ম্যাপে দেখলো। তো আর কি 2 মিনিট আগে আমরা পাহাড়ে দেখা পেলাম। পাহাড়ে দেখা পাই আমার মনের মধ্যে একটা প্রশান্তি ভাব আইলো যে না এত দূর যে আইছি আহাটা সার্থক হলো, পাহাড় দেখলাম। আর যে জায়গায় আমরা যাবো, বিশেষ করে আমি কয়েকটা রিল দেখছিলাম যে হাজুর ওই সাইডে যে ফটোশুট করলে সেই মজা হয়। তো কইলাম যে আমি ওই জায়গায় তো ডেফিনেটলি যাবো, কয়েকদিন ধরে প্ল্যানও করতেছি। যাই হোক আজকে মানে বেটে বলে মিলে গেল গা, আর আমরা আয়া পড়লাম। আর এত লং রাইড করার পরে যে পাহাড়টা দেখছি ওইটা আরো বেশি ভালো লাগলো। ইয়া আল্লাহ, এটা কি ডাইরেক্ট সাডেন ব্রেক মারলে কি হবো। এটা হলো হাজু আরক্ষী থানা, স্থাপিত কত 1937 সন। তো অলরেডি আমরা হাজুতে এন্টার করে গেছি বহুত আগে, কিন্তু এটা সম্ভবত হাজু মেন টাউন হবো। অল্প ভিড় ভাট্টা বেশি দেখলাম, ভিড় ভাট্টা বেশি থাকার জন্য আমি গেস করলাম যেটা হাজু টাউন অন্য আগে। হাজু টাউন তার মানে কি রাস্তার দুই পাশে খালি দোকান আছে, কিছু বিল্ডিং আছে। আর কি বলি রাইটে, ওকে। হ্যাঁ এই যে এইটাই তো আমি বিচাইছিলাম, এইটাই তো আমি যাবো। কি সুন্দর মজার রাস্তা, ওয়াও এনদে লাহে লাহে উঠন লাগবো কুম্পি না পাহাড়ে না, তো ঢাল গেছে গা তল মিহি। আমি ভাবছিলাম যে বেগায় উপর মিহি যাবো, কিন্তু না হেন দেখি তল মিহি সিধা বরাবর গেছে গা। যাই হোক জায়গাটা আমার কাছে ভাল লাগলো। আর এই জায়গায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তখন ওই সাইড দিলাম, ওই সাইডে তার মানে খালি গরম আছে, কিন্তু এই সাইডে দেখতেছি ঠান্ডা। এই যে গাছ যে দেখা গেছে, এই গাছের কথাই তো আমি কইছিলাম। এই যে বহুত মানুষ হয়েছে এনো, খালি আমরা যত দূর গেতাছি খালি আপে যান লাগতেছে। এই জায়গা ঠিক আছে, এনো একদম দিগলা বরাবর গেছে। এত টাইম তো এলাম একদম বেহা কুহা এনে আবার একটু সিধা গেছে, সিধা যে আবার টার্নিং নেন নাকি নাকি সম্ভবত টার্নিং নেন নাকবো। ওরে রে রিল বানাইতেছে নাকি রে, ও মাই গড, এটা কি নাজারা ভিউ। এন দিকে যেটা একটা মজার ভিউ পয়েন্ট আছে এনে ওই দক্ষিণ সাইডে, এনে উত্তর দক্ষিণ কোনটা হবো আমার কোনো ধারণা নাই, কিন্তু সেই মজার নাজারা। আর এই জায়গায় মনে হচ্ছে আমি লাদাখ ওই সাইড দিয়ে রাইড করতেছি। অবশ্যই লাদাখ ওই সাইডে তো এর যে এরকম গাছ নাই, গাছ গোছালি নাই, কিন্তু পাহাড় আছে। এই পাহাড় থেকে এরকম একটা ধারণা হইতেছে আর কি। কিন্তু ওভারঅল জায়গাটা সেই মজার। আমি যে রিল যে দেখছি, রিল দেখে আমি নিজে আর কি ফিল করতেছি যে অ্যাকচুয়ালি রিলে যা দেখছি তাহা চাই। আমাকে 1 নম্বর লাগছে খিদে, দ্বিতীয়তে পানি পিয়াস লাগছে, মানে গলা শুকাই গেছে। আমি যে মোটর ব্লগে কথা কই, আমার তো গলা শুকাইছে, সানিরও গলা শুকাই গেছে। এই জন্য ভাবছি যে উপরে একজনের জিগাইলাম যে উপরে দোকান আছে না নাই, তো হে কইলো দোকান আছে, অল্প টাইম গেলে হবো। তো এখানকার যাই অনেক কিবা কিবি খামো আর কি। এখানকার এনে পাহাড়ের উপরে যেহেতু তাকে দোকান, সম্ভবত বস্তুর দাম বেশি নিব, কারণ মানুষের যেটা সংযোগস্থলী ওই জায়গা থেকে যদি কিছু দূরে কোনো দোকান পোহার হয় তাহলে এই জায়গায় আর কি বস্তুর দাম বেশি হয়। এখানকার এনোবান কিরকম কি হয় এনে তো দেখতেছি দোকান আছে, ভালোই দোকান আছে এনো। এটাই তো দেখা গেছে একদম উপরে, নাই আরো উপরে আছে। এটা হলো হাজুর একদম টপ পয়েন্ট উপরে। তো উপরে গেছিল কি দেখাইলি? কিছু নেই, বাজার আছে ওই সাইডে। ওই তোরই। আর এই যে সামনে দেখতেছেন এটা হলো দরগা, তাই না? আমাকে যাওয়া চলে। তো এটাই আসাল এনো মানে ঘুরার একটা কিউরিয়াসিটি আসাল মনের ভিতরে, তো হেডা আর কি ফুলফিল হইলো। মানে কইলাম একটা কিউরিয়াসিটি আসাল ঘুরার, হেডা ফুলফিল হইলো, হেডাই কইলাম আর কি। এনো ফটো মারবি দে একটা,
তাহলে নো যায়। তো আমি এটার বিষয়ে আমি যেহেতু এনো আইলাম বহুত আমার বহুত কিছু কই হারে, তো আমি এনো একটা কনক্লুশন দিবার চাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কনক্লুশন দিবার চাই, সেটা হলো যে এই যে মাজার বা দরগা আছে, এটা নিয়ে আমি মিজানুর রহমান আজহারি হুজুর, তারপরে আহমদুল্লাহ হুজুর, আবু তোহা আদনান হুজুর, ইয়াগো যেটি আমি বয়ান শুনছি, বয়ানের মধ্যে ইয়ারা কইছে যে এই শিরক এনে সব, এই যে মাজার তারপরে দরগা এনে সব শিরক। আর আমি এটা জানি ইয়ারা যে হিসেবে এনো যায় মানে সিজদা করে, সিজদা কি এরা করবো, এটা তো মানে শিরক একদম। সিজদার মালিক হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদা করা জায়েজ নেই, একদম শিরক। নিজের বাপ মায়েরও সিজদা করা জায়েজ নাই। যদি আল্লাহর পরে কেউ সিজদা করার মানে জায়েজ থাকতো, এটা বাপ মাও তাকেও জায়েজ নাই, একমাত্র তার মালিক হলো আল্লাহ। আর ইয়ারা কি করে, এনু দেখলাম পুরা টালি টুফলা নিয়ে আইছে, এনু রাত থাকবো, পুলাহানের মুন্ডন করাবো না কি করাবো, তারপরে ইয়ারা এনু মানে খানা খিলাবো মানুষের। আমি বুঝি না কি ভন্ডাইমি আরম্ভ করে। মানে এনে হলো এক ধরনের যে মানুষ আছে না, পিসাব ধরনের মানুষ, এনে হলো এই পিসাব ধরনের মানুষ। এখানকার কিছুমান হয়তো পিসাব ধরনের মানুষ যদি আমার ভিডিও দেখতেছেন, তাহলে আপনারা আমার ভিডিও থেকে বহুত দূরে থাকুন। আমি বড় বড় মৌলানা মুফতি গো ওয়াজ হই না, আমি যেতান্টু জানছি, আমি হেতান্টু কইলাম মাজার জিয়ারত তারপরে মাজারে সিজদা করে না সব শিরক, আমি এটা জানছি, আসলে ওটা শিরক। তো এই বিষয়ে যদি কেউ জানি আমার নাকি আবার যুক্তিতর্ক করবার হন না, যদি আমি নগণ্য ব্যক্তি, আমার নাকি যুক্তিতর্ক করে লাভ নাই। যুক্তিতর্ক করবার গেলে যারা বহুত জানা আলিম মানুষ আছে, আলিম মানুষগুলো যুক্তিতর্ক করবেন, মানে ভালো অ্যান্সার পাই যাবেন। আমি নগণ্য ব্যক্তি, আমার ধর্মের বিষয়ে কোনো জ্ঞান নাই, আমার মানে হাদিসের বিষয়ে কোনো জ্ঞান নাই, হিসেবে আমার কইলে আমি কোনো ভালো রিপ্লাই দিয়ে হাম না, মানে হইদায় মূর্খের মতো ই করে লাভ নাই, তর্ক করে লাভ নাই। আর এটা নিজের বিবেক খাটায় দেখলে হইলো যে সেজদা করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কেউ সেজদা করা জায়েজ নাই, ওটা শিরক হবো। আমিও নাইছিলাম জাস্ট জায়গাটা দেখ পারতেছিলাম বহুত দিন ধরে, হিসেবে আর কি নাইছিলাম, জায়গাটা দেখলাম এই তুরি। আমার মনের ভিতরে অন্য কোনো খয়েস আসল না যে আমি মানে মাজারে যাম বা ওনে যে ধাগা বান্ধুম, ওই ধরনের ভন্ডামি আমার মধ্যে নাই। ধাগা বান্ধা ই বান্ধা ওই মাজারে যে ওই ধরনের ভন্ডামি আমার মধ্যে নাই। আমার কথা হলো সেজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ সেজদা করণ লাগে না, একদম শিরক। আমি এটাই জানি। এই জায়গায় খাড়াইয়া থাম্বনেলের জন্য কিছু ফটো নিলাম, প্লাস স্টোরি নিলাম একটা। তো স্টোরি সানিরে কয়েকটা নিয়ে এলাম, তার মানে পারফেক্ট হয় না। তো এই জায়গায় অনেক জিনিস একটা দেখায়, এই যে আমি কিন্তু বাইক নিউট্রালে করে দিলাম, ব্রেকটা ছাইরা দিব। হ্যাঁ, ছাইরা দেওয়ার পরে এই যে গেট আছে, এখানকা হর্ন আর ব্রেক এই দুটো এত হর্ন রাখবো। এই যে হর্ন মেরে দিলাম, আর সামনে যে ব্রেক মারন রাখবো। আমার নো পেট্রোল বাইসে গেল। বাবারে 50 উড়ে যায় গেল, 50 উড়ে যায়, 40-50। হ্যাঁ, ব্রেক করছি আমি, আমি চালাইতেছি, আমি জানি তো ব্রেক করন রাখবো, কোন সময় করন রাখবো না। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট মাথায় এলাম একদম। এই যাই পড়লাম এখানে, এখান থেকে আমি স্টার্ট দেন রাখবো, কারণ এখান থেকে আরম্ভ হবো আপ উইসে, আর এখান এতক্ষণ এলাম নিচে। এই যে এখানকার লাহি করে স্টার্ট দিয়ে দেই, এনো একটু ব্রেক করে দিই, নলে ব্রেক করে স্টার্ট না দিলে কি হয়, চেন খটখট আওয়াজ করে। তার মানে চেনটা তো রানিং থাকে, রানিং অবস্থায় স্টার্ট দিলে খটখট আওয়াজ করে। এই জন্য এখানকার স্টার্ট দিয়ে দিলাম। এখান থেকে বাইরে জায়গা, অবশ্যই বর্তমান 6টা বাজলো, 5:45 বাজে আর কি। তো গেতে গেতে সম্ভবত রাত কটা বাজার নাকি, 6টা যদি বাজে তো 7টা 7:30 এরকম বাজবো আর কি। সকাল যখন পাড়াচার কুচিতে রাইছি, আর লগে লগে এরকম বৃষ্টি ধরছে, ওনে আধা ঘন্টা বা 45 মিনিট দেরি হয়েছিল। মানে ওনে খারাই আসছিলাম, চাটা খাইলাম আর কি, চা খাই না, কোল্ড ড্রিঙ্ক খাইছিলাম, সিংড়া খাইছিলাম। পরে বাইতে আইতে রাত বাজছিল 9টা। তো বললাম যে তার ভিডিও শেষ দিন যাবো না, মানে সারা দিন বাইক রাইড করে একদম কোমর বিষয় গেছে আলগা। তো ওটা যারা লং রাইড করেন তারা তো জানেনি কিরকম মানে একটা পেইন হয়, ব্যাক পেইন। আচ্ছা, যাই হোক, পরে ভাবলাম যে আজকের ভিডিওটা শেষ দেয়। আজকের মানে যাওয়া কালের যেটা ব্লগ আসলে ওইটা, তো আজকের এই ব্লগটাই তো এন্ড করার টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।